দর্শক এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, ব্লকেট কর্মসূচির পরিস্থিতি কেমন? ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্যই বা শপথের দাবিতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসী রয়েছেন তারা কিন্তু গত 4 দিন ধরে পুরো নগর ভবনের চারপাশে কিন্তু অবস্থানে বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, অচিরেই অনতিবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। যেহেতু আদালতের সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা হচ্ছে এবং একই সাথে নির্বাচন কমিশন থেকে কিন্তু গেজেট প্রকাশ মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরেও কেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, তারই প্রতিবাদে কিন্তু গত 4 দিন ধরে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসী রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। এবং আজকে গতকাল কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন সেখান থেকে নগরবাসী একটি নতুন কর্মসূচি দিয়েছিলেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি বাস্তবায়নে কিন্তু সকাল থেকে অর্থাৎ সোমবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান ফটকটি রয়েছে অর্থাৎ পুলিশ প্লাজার বা পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেই পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে একদম ফুলবাড়িয়া যে সড়কটি রয়েছে গোলাপ শাহ মাজার পর্যন্ত এই পুরো সড়কটি জুড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা দক্ষিণের নগরবাসী অবস্থান নিয়েছেন। এবং একই সাথে তারা একদিকে যেমন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চাচ্ছেন, অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য শপথ পালনের বিষয়টি বলছেন। এবং একই সাথে তারা বলছেন যে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের যে গড়িমসি তা না করে তাকে শপথ পড়াতে হবে। এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা, স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানে দিচ্ছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। আরেকটি বিষয় বলে রাখবো যে ইশরাক হোসেন কিন্তু গত নির্বাচন অর্থাৎ তার যে কাউন্টার পার্ট বা প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, জনগণের রায় থাকা সত্ত্বেও অর্থাৎ ইশরাক হোসেনের পক্ষে রায় থাকা সত্ত্বেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাপসকে কিন্তু দক্ষিণ সিটির মেয়র হিসেবে মনোনীত করেন, তার পক্ষে রায় দেন। তার পরপরই কিন্তু ইশরাক হোসেনের পক্ষে আদালতে একটি মামলা দায়ের করা হয় এই প্রার্থিতা বাতিল করে বা তাপসকে অবৈধ ঘোষণা করে কিন্তু একটি আদালতে একটি মামলা দায়ের করা হয় তৎকালীন ওই সময়ে। কিন্তু তারপরেই সেই মামলার আদেশটি কিন্তু পান গত কয়েক মাস আগে কিন্তু আদালতের পক্ষ থেকে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে আদালত থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। এবং তা কয়েকদিন পরেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন পক্ষ থেকেও কিন্তু তাকে মেয়র হিসেবে দক্ষিণের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। এখন নগরবাসী বা দক্ষিণের যে বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনে নগর বা মেয়র না থাকায় যে নাগরিক যে সুবিধা সেই নাগরিক সুবিধাগুলি কিন্তু বিঘ্নিত হচ্ছে। অচিরেই স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়িয়ে নগরবাসীর সেবা সুনিশ্চিত করবেন এমন দাবিতেই কিন্তু তারা গত 4 দিন ধরেই এই আন্দোলন করছেন। এবং একটাই দাবি, তারা বলছেন যে পর্যন্ত ইশরাককে দাবি মেনে না নেবেন অর্থাৎ তাকে যে পর্যন্ত তাকে এই মেয়র হিসেবে শপথ না পড়াবেন দায়িত্ব বুঝিয়ে পর্যন্তই কিন্তু এই আন্দোলন চলমান থাকবে, সে লক্ষ্যে কিন্তু আন্দোলন করছেন। একটি বিষয় বলে রাখি যে সকাল থেকে কিন্তু ঢাকার বিভিন্ন যে থানাগুলি রয়েছে ওয়ার্ড থানা ইউনিট সেখান থেকে কিন্তু দলীয় যে নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন ধরনের মিছিল নিয়ে এই নগর ভবন অভিমুখে এসে জড়ো হচ্ছেন। এবং আজকে কিন্তু পুরো নগর ভবন ব্লকের অর্থাৎ নগর ভবনের চতুর্পাশে যে রাস্তাগুলি সড়ক রয়েছে সেই প্রতিটি সড়কে কিন্তু ঢাকা দক্ষিণের যে নগরবাসী রয়েছেন নাগরিক রয়েছেন ভোটাররা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অটল রয়েছেন। তারা কিন্তু সেই দাবি আদায় কিন্তু আজকে এই পুরো সড়কেই তারা অবস্থান নিয়েছেন। এবং একটি বিষয় বলছেন যে পর্যন্ত তাদের সেই পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সেজন্যই কিন্তু সকাল থেকেই কিন্তু তারা এই আন্দোলন চলমান রেখেছেন। তো একই সাথে বলবো যে
এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসীরা যে দাবিতে, অর্থাৎ ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতেই কিন্তু এখানে আন্দোলন করছেন এবং যে পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিন সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এ ছিল আমার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ তথ্য। মামুন, আপনাকে ধন্যবাদ।